আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি নতুন আরও একটি ভিডিওতে। সবাইকে ঈদুল আজহার অনেক অনেক অগ্রিম শুভেচ্ছা বার্তা জানিয়ে আজকের এই ভিডিওটি শুরু করছি। আজকের ভিডিওটি বিকালবেলা থেকেই শুরু করেছি। প্রতিনিয়ত ভিডিও চিত্রে থাকছে আমার সাংসারিক কাজকর্ম। সকালবেলা ধুয়ে মেলা কাপড়গুলো শুকিয়ে গেছে, এগুলোকে একটু এনে ভাঁজ করে রাখছি। এরপর চলে যাব রান্নাঘরে বিকালবেলার জন্য নাস্তা তৈরি করতে। সারাটা দিন অনেক বেশি ব্যস্ততার মধ্য দিয়ে সময় পার করতে হয়। আজরাইল আসলে হয়তো বা বলতে হবে একটু থামো, আমার এই কাজটা বাদ আছে, আমার ওই কাজটা বাদ আছে, কে করবে আমি ছাড়া, করেই যাচ্ছে থামো। কথাটার মধ্য দিয়ে হাস্যরসাত্মক কিছু হয়তো বা বোঝায়, তবে এর মাঝে কিন্তু গভীরতা লুকিয়ে আছে। চুল বাঁধতেই মনে থাকে না, রূপচর্চা তো পরে, স্বাস্থ্য আর পায়রা সমান এখন স্বামীর ঘরে। মাঝে মাঝে আয়নার সামনে গিয়ে নিজেকে দেখি যখন, আমি না এটা অন্য কেউ, চিনতে পারি না তখন। বাবার বাড়িতে মেকআপ বক্সটি এখনো আলমারিতেই রাখা, লাল নীল হলুদ রঙের ওই যে চিকচিকে রেশমি চুড়িগুলো ওড়না দিয়ে ঢাকা। মনের শখ আজ মনে মরেছে, শখহীন বেঁচে থাকে। জানি না মানুষ শখের পুরুষ শখের নারী এই কথাগুলো ভালোবাসার উক্তিতে প্রকাশ করে, এর মাঝে আসলে কতটা সত্যতা রয়েছে? শখের নারীকে কেউ কি যত্ন আর গুরুত্বে অবহেলা করে? পৃথিবীতে অনেক কিছু একে অন্যর কাছ থেকে চেয়ে নেওয়া যায়, তবে গুরুত্ব, সম্মান আর ভালোবাসা এটা কি চেয়ে কখনো পাওয়া যায়? এগুলো চেয়ে নেওয়ার মতো জিনিস নয়। এগুলো স্বাভাবিকভাবে কারোর জন্য মন থেকে আসতে হয়, অনুভব করতে হয়। আর যখন দেখবেন এই জিনিসগুলা, ভালোবাসা, গুরুত্ব, সম্মান, যত্ন আপনাকে চেয়ে নিতে হচ্ছে, সেটা যে কি যন্ত্রণার, কি যে অবহেলার, কি যে আক্ষেপের, এটা শুধু সেই বোঝে।